হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে রাইটিং টাস্ক 1-এর প্রসেস ডায়াগ্রাম নিয়ে কিছু কথা বলতে চাইতেছি। প্রসেস ডায়াগ্রাম সবসময় দুই প্রকার হয়, একটা হচ্ছে ন্যাচারাল প্রসেস আর একটা হ্যান্ডমেড প্রসেস। প্রশ্ন হচ্ছে প্রসেস যেই প্রকারে হোক না কেন, প্রসেস ডায়াগ্রাম অলওয়েজ বি প্যাসিভ ভয়েস। প্রসেস ডায়াগ্রাম সবসময় কী হবে? প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস সবসময় অক্সিলারি বার্বের পরে বার্বের 3 নাম্বার ফর্ম হয়, মানে ইজ মিক্সড, মিক্স হবে না, ইজ মিক্সড, ইজ হিটেড, ইজ স্টোরেড, ইজ ডেলিভার্ড, ইজ প্রসেসড, ইজ ট্রান্সপোর্টেড। মানে প্রসেস ডায়াগ্রাম কখনো কাজটা নিজে করি না, অন্যের মাধ্যমে করানো হয় বা যন্ত্র কাজটা নিজে করে, এই কারণে কাজটা এটাকে প্যাসিভ ভয়েস হয়। তাহলে মনে রাখতে হবে প্রসেস ডায়াগ্রাম সবসময় প্যাসিভ ভয়েস হয়। তৃতীয়ত হচ্ছে আপনাকে প্রসেস ডায়াগ্রাম লেখার জন্য একটা ক্রম ফলো করতে হবে। যেমন এই যে নদী থেকে যে আসছে, নদী থেকে পানি আসে, পানি ড্যামে জমা হয়, তারপরে আবার এইভাবে ফ্লো হয়, তারপরে কীভাবে জেনারেট হয়, একের পরে কাজটা চলতে থাকে। এইভাবে ক্রম বোঝানোর জন্য আপনাকে ফার্স্টলি প্রথমত এটা হয়, সেকেন্ডলি তারপরে নেক্সট, তারপরে দেন অতঃপর, তারপরে আফটার দ্যাট, তারপরে আফটার দ্যাট, তারপরে দেয়ার ফোর, তারপরে ফাইনালি। মানে অবশেষে আপনাকে এইভাবে 5-7টা সেক্টরে ভাগ করলেই ইনশাল্লাহ 150 ওয়ার্ড হয়ে যাবে। এবং এই ভাগ করার জন্য আপনাকে ক্রমর কানেক্টার্সগুলো মাথায় থাকা লাগবে। তাছাড়া কিছু ফ্রেজ যেমন অ্যাজ এ রেজাল্ট অফ, ফলে এটা উৎপন্ন হয়েছে, ডিউরিং দিস প্রসেস, এই প্রসেসের সময়কালে হ্যাঁ এটা এরকম হয়েছে, এরকম বোঝানোর জন্য আপনাকে অবশ্যই এই জিনিসগুলো জানতে হবে। এই 3টা জিনিস মাথায় রাখেন, যে একদম খাতায় লিখে ফেলেন প্রসেস ডায়াগ্রাম, লিখে যে প্রসেস ডায়াগ্রাম দুই প্রকার, হ্যান্ডমেড এবং ন্যাচারাল, লিখে ফেলেন প্রসেস ডায়াগ্রাম অলওয়েজ প্যাসিভ হয়। প্যাসিভ হলে কি হয়? প্যাসিভ সবসময় অক্সিলারি বার্বের পরে বার্বটা 3 নাম্বার হয়ে যায়। অক্সিলারি বার্বের পরে বার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করলে এটা প্যাসিভ, আর অক্সিলারি বার্বের পরে আইএনজি দিলে এটা কন্টিনিউয়াস। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং ক্রমের কানেক্টার্সগুলো, যে প্যাসিভ প্রসেস ডায়াগ্রাম লিখতে কিছু ক্রমের কানেক্টার্স দরকার, এগুলো যে আপনি আলাদা একটা খাতায় নোট করলেন, পরীক্ষার আগের দিন শুধু এটা একটু চোখ বলে যাবেন, তাহলে আপনার কোনো দিন কোন রাইটিংটা কোন টপিক হবে, কোন ওয়ার্ডগুলো কোনটির জন্য প্রয়োজন, আপনার টপিক বেসড ওয়ার্ডগুলো মাথায় আসবে, অল্প লিখে আপনি ভালো মার্ক পাবেন। এভাবে প্রত্যেকটা রাইটিং, এই যেটা পাস্ট টেন্সের হয়, পাস্ট টেন্সের কিছু ওয়ার্ডগুলো যেমন ইনক্রিজ, ডিক্রিজ, এসকেলেটেড, এভাবে খাতায় লিখে ফেলেন যে এই রাইটিং টেস্ট ওয়ার্ডগুলো এই টেন্সে হয়, এই ওয়ার্ডগুলা, এই 5-7টা কমন ওয়ার্ড। আবার এই রাইটিং টেস্ট টুর ক্ষেত্রেও সবগুলা খাতায় লিখে ফেলেন, পরীক্ষার আগের দিন শুধু চোখ বলে যান, দেখবেন সব কিছু ভালো হবে ইনশাআল্লাহ। এইভাবে নোট করে পড়লে ইনশাআল্লাহ ভালো হবে। তো আজকে 3টা জিনিস আপনাদের শিখাইলাম, যে প্রসেস ডায়াগ্রাম অবশ্যই প্যাসিভ হবে, এবং এই কানেক্টার্সগুলো এবং কীভাবে প্যাসিভ করা লাগে, বারবার পরে 3 নম্বর ফর্ম দিলেই কী হয়ে যায়? প্যাসিভ হয়ে যায়। আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ।